ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রায়ান রাফি পরিচালিত, শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান অভিনীত তাদের নতুন আপকামিং মুভি তাণ্ডব। তো তাণ্ডব মুভিটা ঈদে রিলিজ করবে, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং যেহেতু এই মুভিটা রায়ান রাফি পরিচালনা করতেছেন এবং মুভিটার টিজার আসার পর থেকে কিংবা তারও আগে থেকে একটা আপডেট ঘোরাফেরা করতেছিল, যে আপডেটটা অনেকেই শুনছে, অনেকেই শোনা নাই। তো আপডেটটা হলো এইরকম যে তাণ্ডব এই মুভিটাতে একটা বড় একটা ক্যামিও রোল থাকবে এবং যে ক্যামিওতে আমরা আরফান নিশোকে দেখতে পাবো। তো এরকম একটা আপডেট আগে থেকেই ছিল। তো বেসিক্যালি কোথাও গিয়ে আজকে আমি বেশ কিছু বাংলাদেশি নিউজ পোর্টালে কিংবা পত্রিকাতে এবং বিভিন্ন আর্টিকেল দেখলাম ফেসবুকে, যেহেতু আমি মুভি রিলেটেড বিভিন্ন পেজগুলোতে বা ইয়েতে লাইক দিয়েছি বা ফলো করে আসি, আমি কানেক্টেড আছি। তো সেখান থেকে মানে এই জিনিসটা ঘোরাফেরা করতেছি তাণ্ডবে। শাকিব খানের এই তাণ্ডব মুভিটাতে আফরান নিশো থাকতেছে একটা বড় একটা ক্যামিও রোলে। তো এই বিষয়টা ঘোরাফেরা করতেছে, এটা কতটুকু সত্য আমি বলতে পারবো না। তবে আজকে যে কনফার্ম নিউজ যেটা আমি দিতে পারি বা যেটা আসতেছে, তো প্রথমত বিষয়টাকে আমি একটু ভেঙে বলতে চাইবো আপনাদের কাছে। তো প্রত্যেক ইউটিউবারের তারা একটা টাইটেল করছে আর কি, যে ঈদে শাকিব খান একা তাণ্ডব করতে আসতেছে না, শাকিব খানের সঙ্গে তাণ্ডব করতে আসতেছে আফরান নিশো এবং তার সঙ্গে সিয়াম আহমেদ। তো এই খবরটা যখন একদম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তারপর থেকে মানে সাকিবিয়ান যারা আছে, শাকিব ফ্যান যারা আছে, তারা বলতেছে যে এই মুভিটা বয়কট করা হোক, কিংবা আফরান নিশো ফ্যান যারা আছে তারা বলতেছে এই মুভিটা বয়কট করা হোক। এই যে দুই সুপারস্টারের যে ফ্যান বেস বা ফ্যান দল যেটাই বলুন, তো এদের মধ্যে একটা গন্ডগোল শুরু হয়ে গেছে। তো প্রথমত আমি বলবো যে এই মুভিটাতে মেবি আফরান নিশো এবং সিয়াম আহমেদ তারও কিন্তু একটা ক্যামিও থাকার কনফার্মেশন পাওয়া যাচ্ছে। তো এই যে তিনজন সুপারস্টার, বর্তমান বাংলার তিনজন সুপারস্টার, তো এই তিনজন যদি একসঙ্গে আসে এবং একটা ইউনিভার্স যদি এদেরকে দিয়ে তৈরি করা হয়, তো সেটা অনেক বড় একটা ইউনিভার্স হবে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই যে ফ্যানদের মধ্যে যে ঝামেলা বা কাদা ছড়াছড়ি, তো এই বিষয়গুলো আসলে একদমই ঠিক না। বা এটা জাস্ট শাকিব খানের একটা মুভি, সেখানে আফরান নিশো হয়তো বা একটা ক্যামিও থাকবে, তো এটা থাকতেই পারে। যেহেতু যেহেতু এখানে পরিচালক রায়ান রাফি, আর রায়ান রাফির সঙ্গে কিন্তু আফরান নিশো এর আগে কাজ করছে। তো বেসিক্যালি এখানে রায়ান রাফি হয়তো বা শাকিব খানকে দিয়ে যেহেতু তার বরবাদ করা হয়েছে কিংবা বরবাদ 2 করবেন, তাণ্ডব করতেছেন, এর পরবর্তীতে তাকে নিয়ে নতুন করে প্ল্যান থাকবে এবং সেই প্ল্যানে আফরান নিশোর সঙ্গে যেহেতু রায়ান রাফি কাজ করছেন, তো তাকে নিয়েও মেবি তার মাথায় কোনো প্ল্যান পরিকল্পনা থাকবে। তো সেখান থেকে এই দুইটা কানেকশন, মানে এই দুইজনের কানেকশন এই তাণ্ডব মুভিটাতে যদি কোনোভাবে দেখাতে পারে এবং সেটা যদি দর্শক এনজয় করতে পারে, দর্শকের ভালো লাগে, তো মেবি সে ভবিষ্যতে কোনো একটা ইউনিভার্স করলো এই দুজনকে নিয়ে, কিংবা বাংলাতে আরও বড় বড় সুপারস্টার আছে তাদেরকে ঢোকালো। তো এইটা আসলে বাংলা ইন্ডাস্ট্রির জন্য যথেষ্ট ভালো এবং এটা বাংলা ইন্ডাস্ট্রিকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে, অন্য মাত্রা দেবে। তো আমি চাইবো আফরান নিশোর বড় একটা ক্যামিও থাক এবং সিয়াম আহমেদ তাকেও যদি রাখা হয় একটা দুর্দান্ত একটা ক্যামিও, তো সেটা খারাপ হবে না বা মন্দ হবে না। তো যতটুকু আমি মানে সবকিছু ঘেঁটে ঘুটে দেখলাম, তো আফরান নিশো থাকতেছে অবশ্যই, এটা কনফার্ম। এবং দু একদিন আগে দেখবেন একটা অ্যাওয়ার্ড শো হয়েছিল যেখানে শাকিব খান গেছিল, সেখানে কিন্তু আফরান নিশোকেও দেখা গেছে, মানে সেম স্টেজে দুজন একসঙ্গে ডান্স করতে আমরা দেখতে পেয়েছি। সেই ভিডিও কিন্তু ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একদম ভাইরাল। তো তাদের মধ্যে সম্পর্কটা কিন্তু একদম ঠিকঠাকই আছে। কখনো সুপারস্টার তাদের মধ্যে কোনো ঝামেলা হয় না। এটা জাস্ট ফ্যানদের মধ্যে একটা কাদা ছড়াছড়ির ব্যাপার আর কি। তো হয়তোবা তারা বিষয়টাকে এখনই রিভিল করতে চাচ্ছে না, বা মুভিটাতে যখন দেখবে তখন দর্শক অবাক হয়ে যাবে। এটাই আসলে রায়ান রাফি তিনি পরিকল্পনা করে রাখছেন। কারণ তিনি সত্যি বলতে অনেক ভালো একজন পরিচালক এবং তিনি অনেক প্ল্যান পরিকল্পনা করে বিষয়টা
দর্শকের সামনে নিয়ে আসতে চায়। তো দেখা যাক আসলে কি হয়। তো কনফার্ম থাকতে পারেন যে শাকিব খানের 'তাণ্ডব' মুভিটাতে আফরান নিশো আসতেছে এবং সেও কিন্তু তাণ্ডব করবে। জাস্ট শাকিব খান সে একা কিন্তু আসতেছে না। এর সঙ্গে আফরান নিশো এবং সিয়াম আহমেদ এরাও আসতেছে ঈদে। তো দেখা যাক আসলে কি হয়। আমি অপেক্ষায় আছি। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।